বেঈমানি অবস্থায় যদি কবরে যায়, ওই কবরটা হবে জাহান্নামের ঘর। সূর্যটা মাথার বিঘাত খানি কবরে চলে আসবে, আসার পর আল্লাহ বলবো, ওরে সূর্য, এই বেঈমানকে হাজারো উলামা ইকরাম বয়ান করেছে, হাতে ধরে পায়ে ধরে বুঝাইছে, তারপরও নামাজের পথে আসি নাই। ওরে উলামা ইকরামের কথা শুনে নাই, আজকে তোর মধ্যে যত পাওয়ার আছে সব তাপ তুই ছাড়িয়া দে। আল্লাহু আকবার, জোরে বলেন। সূর্য তখন আল্লাহর হুকুম পাইয়া হাজারো বার বয়ান শুনেছেন রে বাজান। আল্লাহু আকবার। এই জাহান্নামের হাদিস পড়লে নিজেকে ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার। সূর্য তখন তাপ ছাড়িয়া দেবে, ছাড়ার সাথে সাথে ওই বেঈমান নাফরমানের মগজ ভাতের মাড়ের মতন টকবক টকবক করতে থাকবে, সহ্য করতে পারবার ভাই। আরো আমার মায়ার নবী বয়ান করে গেছেন, ওরে কবরে রাখার সাথে সাথে মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরে হাড্ডি আরেক পাজরের মধ্যে এইভাবে ঢুকিয়া যাবে। দুনিয়া একটা ব্যথাঘাত সহ্য করতে পারি না, একটা বিবিলিকার কামড় সহ্য করতে পারি না, একটা মশার কামড় সহ্য করতে পারি না। মশারিটা নাই কয়েল জ্বালাই, ওরে কবরে যদি নাফরমানি অবস্থায় যায়, এত বড় শাস্তি সহ্য করতে পারবানি ভাই? জোরে বলো। ও নবীর উম্মত, শুধু যে আপনাকে বয়ান করতেছি তা নয়, আমিও তো কবরের যাত্রী, আমারও কখন যেন ডাক পড়িয়া যায়। আর যদি আমি তখন বেঈমান হয়ে মারা যায়, আমার কি হালাত হবে, আপনার কি হালাত হবে? এই জন্য আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, চোখের পানি একটু ছেড়ে দেন। আল্লাহরে বলেন, আল্লাহ, জীবনে যা করেছি না করেছি, 60 বছর 70 বছর পার হয়ে গেল। ও নামাজি ভাই, বেনামাজি ভাই, তোমার মতন কত মানুষ নামাজি আছে, আছে কি আছে না? ও নামাজি ভাই, ও যুবক, তোমার মতন স্কুল কলেজে পড়ে নামাজি আছে কি আছে না? ও আম্মাজান, আপনার মতন আম্মাজান অনেকে নামাজি আছে কি আছে না? ওরে তুমি কেন পারবা না? কপালটা কি পুড়িয়া গেল রে? ওরে চরমনায় পীর সাহেব বয়ান করে করে চলে গেছেন, ওরে ঘর পড়লে তো ছাই তালাশ করে পাওয়া যায়, কপালটা পড়লে কিন্তু ছাইও তালাশ করে পাইবি না। এ যুবক, মাইকির আওয়াজ পেতে সবাই, এই ময়দান কত বড় দামি, কত বড় দামি। এই ময়দানে টাকার ক্ষমতা দিয়ে, শক্তির ক্ষমতা দিয়ে, দলের ক্ষমতা দিয়ে এই নুরানি ময়দানে বসা যায় না। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। এই ময়দান কত দামি জানো নি? এই ময়দানের লোকদেরকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, চাচই মুহাম্মাদিয়া মাদ্রাসার ময়দানে ওই লোকজন ঠান্ডার মধ্যে এখানে বসে কি করে আল্লাহ জানেননি? জোরে বলেন বাজান। তারপর আমার আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো ভালো করেই জানেন। আল্লাহ বলে, জানার পর তোমাদের নিকট জিজ্ঞাসা করি, এই সমস্ত মানুষের কি ঘর নাই, বাড়ি নাই, না থাকার জায়গা নাই? ফেরেশতারা বলে, মালিক, এই সমস্ত মানুষের ঘর আছে, বাড়ি আছে, থাকার জায়গার অভাব নাই, বরঞ্চ ব্যবসায়ী ব্যবসা বন্ধ করিয়া, গাড়ি চালক গাড়ি চালানো বন্ধ করিয়া আপনার মহাব্বতে, কোরআনের মহাব্বতে ময়দানে চলে আসছে।
আর কি জন্য আসছে? বলে মালিক এই সমস্ত বান্দারা তোমাকে চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে নাজাত চাই। বলে ও ফেরেশতার দল, এই সমস্ত বান্দারা কি আমাকে দেখেছে? না মালিক, তোমাকে দেখে নাই। জান্নাত দেখেছে? কয় না, দেখে নাই। জাহান্নাম দেখেছে নি? না, দেখে নাই। এবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ পাকের মোহাব্বতে আমাকে না দেখেও আমাকে পাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেল, আমার জাহান্নাম না দেখেও জাহান্নাম থেকে নাজাত চাই, আল্লাহু আকবার, জান্নাত না দেখো জান্নাত চাই, সাক্ষী তা করে ফেরেশতা আমি তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান রে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতি খারাবুল উলুমে ওয়াল গিনা হর গরিনে দেনে তু তৈয়ার है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহু আকবার। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, বান্দার গুনাহ মাফ হয় বলতে সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু বান্দা তো সগীরা গুনাহ করে না, বরং মিনিটে মিনিটে কবিরা গুনাহ করে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, যার সাথে দেখা দেওয়া জায়েজ না, জায়েজ না, ইচ্ছা করে দেখা দেওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, আল্লাহু আকবার, চুগলখড়ি করা কবিরা গুনাহ, ব্যবসায়ী ধোঁকা দেওয়া ফাঁকি দেওয়া কবিরা গুনাহ। আল্লাহু আকবার, 24টা ঘন্টায় বান্দা তো কবিরা গুনার মধ্যে লিপ্ত, তাহলে এর হালাত কি হবে? এবার আল্লাহ পাক জানা দেয়, ও ফেরেশতা দল, আমি আল্লাহ পাকের আযাব বড় কঠিন, আমি আল্লাহ পাককে কেউ নরম করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ পাকের একটা নাম আছে রহমান, বড় আল্লাহু আকবার রহিম, আমার নামও কয়েক রহমান রহিম রেখেছি। এই বান্দারাই মজলিসে বসার কারণে সগীরা গুনাহ মাফ হয়ে গেল। বান্দা যদি শেষ পর্যন্ত গিয়ে এই মজলিসে থাকিয়া আখেরি মুনাজাত পর্যন্ত বসিয়া চোখের দুপুটা পানি ছাড়িয়া দেয়, আল্লাহু আকবার, আর যদি বলে আল্লাহ জীবন অন্যায় করেছি আর গুনাহ করব না রে আল্লাহ, তুমি মাফ করিয়া দাও, আমাকে যদি ডাক দেয়, ও বান্দা, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, বান্দার চোখের পানি পড়তে দেরি হবে, আমি আল্লাহ পাক ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দোস্তে আমার, এজন্য এই মজলিসে আসতে পারে আমরা লাভবান হলাম না ক্ষতিগ্রস্ত হলাম? সত্যি মনের থেকে বলছেন লাভবান হয়েছি তো? যারা আসতে পারে নাই তারা কি লাভবান হতে পারছে? জোরে বলেন। তারা হতে পারে নাই, পারবেও না। ও নবীর উম্মত, আমার মায়ার নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, আরো জোরে বলেন। সত্য যদি হয়ে থাকে, এ কথাটাও সত্য, আপনি এই যে এসেছেন জান্নাতের ময়দানে বসেছেন, আর এই উলামা ইকরামের আলোচনা শুনিয়া যদি জীবনটা গড়তে পারেন, সুজা আপনাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা?
আমি আপনাদের খেদমতের জন্য একখানা আয়াত তেলাওয়াত করেছি, সকলেরই পরিচিত। সমস্ত খুতবা সাহেব, খতিব সাহেবরা জুমার মসজিদে আয়াতখানা আল্লাহু আকবার খুতবা শেষ মুহূর্তে তেলাওয়াত করেন, আল্লাহু আকবার। এরপর অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন এর শানে কিছু আলোচনা করি, আমি আমার আলোচনা শেষ করব। সকলে বলেন আমিন। আল্লাহ যেন সহি সহি কিছু কথা আমি গুনাহগার জবান থেকে বের করে দেন, যেই কথাগুলো উম্মতের জন্য ফায়দা বহন করে আনবে, আমি বক্তা নিজের জন্য ফায়দা বহন করে আনবে, এমন কথা জবান থেকে বাইর করে দেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইউজালাস قدم جميع العلم في القرآن حكيم تكسرت عنه وفهام الرجال الله أكبر। দোস্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন, একটু কথা করুন। আল্লাহ আকবার। আমার আল্লাহ আপনার আল্লাহ, এই মালিকের মতন মালিক নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ এমন বাচ্চার পৃথিবীর বুকে কই কোথাও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কোন রাজা বাচ্চা বলছে জীবনে, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, এবং আমার নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো। ওয়ালা তাকফুরুন, কুফরি করিও না। মায়ার নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পেশ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া মান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিন মালাইহি। হাদিসে কুদসি নবী আমার বলেন, যে ব্যক্তি মনে মনে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহও তাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোন সমাবেশে আল্লাহকে স্মরণ করবে, রাহমাতুল লিল আলামিন বলেন, তাকে তাগতে উৎকৃষ্টতর সমাবেশে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য এটা হলো হাদিস আর কোরআনের তরজমা শুনলেন, এবার কিছু ব্যাখ্যা নেন। ও নবীর উম্মত, জিকির কয় কি? স্মরণ মানে কয় কি? শাব্দিক অর্থ কয় কি? জিকির। জিকির একটা আরবি শব্দ। আল্লাহু আকবার মুখে উচ্চারণ করা এক। 2 নাম্বার হচ্ছে কি অন্তরে কল্পনা করা জিকির। 3 নম্বরে কোন বিষয়ে কাউকে সতর্কবার্তা দেওয়া। এই হচ্ছে কয় কি? শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ জিকিরের কয় কি? আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, শরিয়া অনুযায়ী আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম মানা। কি হলো? আল্লাহকে কয় কি? স্মরণ করা, জিকির করার মধ্যে শামিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন স্মরণ? আবু মুসা, হযরত আবু মুসা নাহদি রাহিমাহুল্লাহ বলেন, কয়েক আল্লাহকে স্মরণ করলে আল্লাহ যে স্মরণ করে, আমি ওই সময়টাকে জানি, চিনি। লোকজন জিজ্ঞাসা করে, তুমি কেমনে চেনো? এবার বলে, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী যদি বান্দা আল্লাহকে স্মরণ করে, যখন আল্লাহকে স্মরণ করবে তখনই আল্লাহ পাকও বান্দাকে স্মরণ করে। সুবহানাল্লাহ।
এই যে আপনি সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার এই যে জিকির করতেছেন, আল্লাহ আপনার জিকির ফেরেশতাদের সঙ্গে করতেছে সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ, এই জায়গা কি আল্লাহকে স্মরণ করা হচ্ছে কি হচ্ছে না? এই হওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে স্মরণ করে আলোচনা করতেছে সুবহানাল্লাহ। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, এইভাবে যদি আল্লাহকে 24টা ঘন্টা স্মরণ রাখা হয়, আল্লাহ পাক আমাকে 24টা ঘন্টা স্মরণ রাখবেন। কথা বলেন ঠিক কিনা? কেমন? এই ওয়ালা আল্লাহ পাক বলেন যে বান্দারে, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করো। কেমন? আল্লাহকে স্মরণ করা কেমন হয়? কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা স্মরণ হয়েছে কি হয়েছে না? জোরে বলেন, হয়েছে কি হয়েছে? কেন? এ নবীর উম্মতের দল, মায়ের নবী বলেন আরশের সামনে একটা নূরের খুঁটি আছে গো। ওই নূরের খুঁটিটা, ওই কি কোনো বান্দা যখন কালিমাটা পড়ে, ওই নূরের খুঁটিটা দুলতে থাকে সুবহানাল্লাহ। দোলার পর এবার আল্লাহ বলে খুঁটি রে থাম। খুঁটি বলে আমি কেমন করে থামবো? অথচ যেই বান্দা কালিমা পড়লো এখনো তাকে মাফ করা হয় নাই, তাহলে আমি কেমনে করে থামবো? এবার আল্লাহ বলে খুঁটি থেমে যা। যেই বান্দা কালিমা পড়েছে আমি আল্লাহ পাক তাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ। আল্লাহর মাফের ঘোষণা শুনিয়া আরশের সামনের নূরের খুঁটিটা থামিয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবীর উম্মতের দল, ও কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহকে স্মরণ এবার কৌলি ভাবে করে, দুই ভাবে করা যায়। একভাবে কৌলি, আর একটা হলো ফি'লি, মুখের দ্বারা, জবান দ্বারা, আর একটা হলো কর্মের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করা যায়। আল্লাহু আকবার। যেমন কৌলি, এই যে কোরআন তেলাওয়াত করা, সুবহানাল্লাহ জিকির করা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এইভাবে যতগুলো জবান দিয়ে নড়ে নড়ে আল্লাহর গুণগান গাওয়া হয়, এটা হলো কৌলি জিকির। কি জিকির? জোরে বলেন। কৌলি জিকির। আল্লাহু আকবার। হযরতে উম্মে হানি রাহিমাহুল্লাহ, এ লড়াইল বাসী ভাই, ভালো করে শুনিয়ালো, ভালো করে শুনিয়ালো। উম্মে হানি রাহিমাহুল্লাহ মায়ার নবীকে বলে, নবী আমার, আমি বড় অসহায়, বড় দুর্বল, আমাকে এমন কিছু আমল শিখায়া দেন যে বসে বসে করতে পারি এবং অনেক নেকির অধিকারী হতে পারি। এবার মায়ার নবী বললেন, এমন একটা আমল বলে দিব যে অল্প সময়ের মধ্যে করলেই তুমি 100 গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এমন একটি আমল বলে দিব, অল্প সময়ের মধ্যে তুমি জবান লড়াইয়ে বলবা, 100 ঘোড়া যুদ্ধের ময়দানে মাল আসবাব সহ দান করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তোমার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু মানুষ আগামীকাল সুবহানাল্লাহ বলবে, কোট বাঁধতে বসে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা আমল বাতায় দিব, যেই আমলটা করলে তেমন কষ্ট হবে না, নড়াও লাগবে না, চড়াও লাগবে না। কে যুদ্ধের ময়দানে 100 মাল আসবাব সহ দান করলে যে সওয়াব
সওয়াব হয়, তার আমলনামায় সেই সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুনবেন ওই আমলটা কি শুনবেন নি? শুনবেন? আল্লাহু আকবার। অতি সহজ, আপনারাও জানেন কিন্তু ফায়দা জানেন না, তাই মজা পান না। আল্লাহু আকবার। মায়ার নবী বলেন, যদি তুমি 100 বার সুবহানাল্লাহ বলো তা 100 গোলাম আজাদ করার সওয়াব। সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ বলবা, 100 ঘোড়া যুদ্ধের ময়দানে মাল আসবাব সহ দান করলে যে সওয়াব হয় সেই সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 100 বার যদি আল্লাহু আকবার বলো তাই 100 উট আল্লাহু আকবার জিহাদের ময়দানে দান করলে যে সওয়াব হয় ওই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? तकबीर में कलमा में नमाजू में अता में, तकबीर में कलमा में नमाजू में अजा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। हैमी में महबूब ये मतलुब का इशारा, हैमी में महबूब ये मतलुब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। अल्लाहु अकबर। आरो जोरे बोलें अल्लाहु अकबर, आरो जोरे बोलें अल्लाहु अकबर। ও নবীর উম্মতদের দল, কেমন আমার মায়ের নবীর উম্মত হইলাম, কেমন উম্মত হলাম, যেই উম্মত যেই নবীর উম্মত হওয়ার কারণে আজ বড় দামি হয়ে গেলাম। কথা বলো ঠিক কিনা? যেই উম্মত হওয়ার জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আফসোস করেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই বৈশিষ্ট্যগুলো অন্য কোন উম্মতের ছিল না। মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে এই মর্তবা দিয়েছেন আল্লাহ পাক যে আমল করবে কম, কষ্ট হবে কম, উজরত আমি আল্লাহ পাক বেশি দিয়ে দেব মুহাম্মাদের ওসিলায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সহজ এই বান্দাদের জন্য জান্নাতে যাওয়া, অন্য উম্মতের জন্য এত সহজ ছিল না। কিন্তু কথা বলেন ঠিক কি? কত সহজ। আমার মায়ার নবী ইরশাদ করেছেন, এমন একটা আমল করবি যে বান্দা আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের পর যদি আমলটা করতে পারে তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে শুধু মৃত্যু। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সে আমলটা হলো আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসিটা যদি কোনো বান্দা পাঠ করে রে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু, অর্থাৎ মৃত্যু বরণ করতে দেরি আছে, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহান। এরে নবীর উম্মতের দল, এত বড় সুযোগ থাকার পর যদি আমি এই সুযোগকে গ্রহণ না করতে পারি, আমার আপনার মতন কপাল পোড়ার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবী বলেন, আরো সহজ করে দিলেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আওয়াজটা দেয়, তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বলেন, আল্লাহু আকবার, যদি কোনো বান্দা আমার যদি কোনো উম্মত
এই দিন সংখ্যা পরিমাণ গুনাহ করে ফেলে। আল্লাহ আকবার। এমন কি দুনিয়াতে যত গাছ আছে এই গাছের পাতা সংখ্যা পরিমাণ গুনাহ যদি করে ফেলে, এমন কি আল্লাহ আকবার দুনিয়াতে যত মানুষ সৃষ্টি হবে গো, এই মানুষের সংখ্যা পরিমাণও যদি গুনাহ করে ফেলে, এমন কি যদি দুনিয়াতে যে বালুর স্তূপ আছে বালুর সংখ্যা পরিমাণও যদি গুনাহ করে ফেলে, ছোট্ট একটা আমল করলেই তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুনবেন নি ওই আমলটা কি? শুনবেন? আল্লাহু আকবার। ওই আমলটা আমরা সকলেই তো ঘুমাইতে যাই, যাই কি যাই না? জোরে বলেন, যাই কি যাই না বাজান? এগুলো সব কিন্তু আল্লাহকে স্মরণ করার, জিকির করার, এই বয়ান করতেছি। আল্লাহু আকবার। যদি আল্লাহু আকবার বিছানায় যাওয়ার পর 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, কয়বার বললাম? 3 বার। এই 3 বার যদি পড়ে নেয়, যদি না পারেন ওলামা হযরতের থেকে শিখে নেবেন, পড়ে নিলে রে আল্লাহ বলে জীবনে যত গুনাহ করেছে, যত ফায়দার কথা বললাম, এত গুনাহ তো কোনো বান্দার পক্ষে করা সম্ভব না। সম্ভব? দুনিয়াতে যত দিন হবে, যত গাছ আছে পাতা পরিমাণ যদি গুনাহ করে, এ করা সম্ভব? এই ছোট্ট আমলটা করলে সাথে সাথে তার গুনাহগুলো আমার আল্লাহ পাক মাফ করে দেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। अल्लाह আকবার বলেন। দোস্তে আমার, তাহলে এই আমলগুলো করা যাবে। যে বয়ান করতেছি প্রয়োজন কিনা জোরে বলেন, জোরে বলেন বাজান, প্রয়োজন কিনা? এরে নবীর উম্মতের দল, ও আমার কলিজার টুকরা যুবক, আমরা প্রত্যেকেই আল্লাহু আকবার বাজার ঘাটে যাই। আমার মায়ার নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই পৃথিবীর বুকে সবথেকে উত্তম জায়গা, দামি জায়গা হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? আর সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কথা বলেন ঠিক কিনা? ওই বাজারে গেলে ছোট্ট একটা আমল করলে 10 লক্ষ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। কার কথা বয়ান করতেছি বলেন তো? মায়ার নবী, যার কোনদিন 63 বছর জিন্দেগিতে মিথ্যার একটা স্পট নাই, এই নবীর বয়ান করতেছি। কি মিথ্যা? জোরে বলে। কারা আল আমিন দেশে? প্রথমে বেদিনরা আল আমিন উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওই মায়ার নবী আমার বলেন বাজারে ঢুকে ছোট্ট একটা আমল করলেই 10 লক্ষ নেকি লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। 10 লক্ষ গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। জোরে বলেন। হাই হাই, 10 লক্ষ মর্যাদার আসনে পৌঁছায়া দেওয়া হবে। আল্লাহু আকবার। আমলটা শুনবেননি? শোনার দরকার আছে কিনা? আল্লাহু আকবার। এই আমলগুলো করে জীবন গড়েন, জীবনটা বড় দামি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার মায়ার নবী বলেন যদি আল্লাহু আকবার মান দাখালা সুক ফাকালা, যে ব্যক্তি আল্লাহু আকবার কোন ব্যক্তি বাজারে প্রবেশ করে আল্লাহু আকবার এই দোয়াটা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। যেই ফায়দার কথা বললাম 1 মিনিট লাগছে পড়তে,
তো আমি টাইনে বলছি বলে একটু সময় লাগছে, 1 মিনিট সময় লাগে না। এত বড় উজরাত আল্লাহ দেবেন। আল্লাহ আকবার। অতএব দোস্ত আমার এই আমলটা করলে যদি দৈনিক 10 বার বাজারে যান তাহলে 10 বার 10 লক্ষ করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। 10 বার 10 লক্ষ গুনাহ মাফ করে দেবেন। 10 বার 10 লক্ষ সম্মানের আসনে আল্লাহ পাক পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, কত ফায়দা। শুধু এই নবীর উম্মতের বৈশিষ্ট্য, অন্য কোন নবীর উম্মতের জন্য এটা সুযোগ ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই যেগুলো বললাম সব হলো কৌলি আমল। আল্লাহ পাককে কয় কি জবান দ্বারা জিকির করা, স্মরণ করা। আল্লাহ পাককে এইভাবে যদি জবান দিয়া স্বীকার করে কয় কি স্মরণ করে 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 আমার জীবন গড়তে পারি, আমার জীবনটা ফেরেশতাদের থেকেও দামি বানাই দিবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? করা যাবে ইনশাআল্লাহ। আবার আমার মায়ের নবী বলেন, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো করা যাবে? জোরে বলেন যাবে বাজান। আবার আমার মায়ের নবী বলেন রে, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একটা ফায়দা বলে আসছি লা ইলাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জবান দ্বারা বলে, এই জিকির করতে 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 যদি শেষ পর্যন্ত পৌঁছায়া যায়, আল্লাহ পাক মরণের সময় তার কষ্ট দূর করে দেবেন। সুবহানাল্লাহ। মরণের সময় মুখে কালিমা জারি করে দেবেন। সুবহানাল্লাহ। মরণের সময় চেহারাটা উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। জিকির করতে করতে যদি বান্দা অভ্যস্ত হইয়া যালেন, বান্দার 100টা হাজত আমি পূরণ করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন জিকির করা যাবেন ইনশাআল্লাহ। ও নবীর উম্মতের দল, কত ইতিহাস তো আপনারা দেখেন। ওই যে কুড়িগ্রামের একটা ইতিহাস আপনারা শুনেছেন অনেকবার হয়তো বুঝি। আল্লাহু আকবার। গুগু মুন্সি হলো ওর নাম, আর মূল নাম হলো আল্লাহু আকবার। এই গুগু মুন্সির একটা ইতিহাস আমি আপনাদেরকে শোনা যায়, বাস্তব কাহিনী। বিশ্বাস নয় বয়ান থেকে যায় নেটে সার্চ দিবেন। কুড়িগ্রামের গুগু মুন্সির ইতিহাস। 30 বছর কবর ভেঙ্গে নদীর ভাঙ্গনে লাশটা বের হয়ে যায়। 30 বছর পর দেখে যে আল্লাহু আকবার, গুগু মুন্সির লাশ ও কাফনের কাপড় 30 বছর আগে যেভাবে দাফন করা হয়েছিল এখনো সেইভাবে রয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আমাদের এক সাথী ভাই ওই এলাকার ইমাম সাহেবকে বলে, হুজুর এই কুড়িগ্রামের গুগু মুন্সির নাম করে একটা ইতিহাস শুনেছে, আপনি কি জানেন এই গুগু মুন্সি কে ছিল? কোনো মুহাদ্দিস ছিল না, কোনো আলেম ছিল না, কোনো খতিব ছিল না, কোনো বক্তা ছিল? জানেননি রে? ইমাম সাহেব হুজুর বলে, হুজুর এই লাশটাকে আমি নিজে হাতেই দাফন করেছি সরাইয়া। সুবহানাল্লাহ। বলে যে কে ছিল? হুজুর এই লোকটা কোনো মুহাদ্দিস ছিল না, কোনো খতিব ছিল না, কোনো আলেম ছিল না। তা বড় কয় কি কিভাবে আশ্চর্য ঘটনা ঘটলো, কেমনে সম্ভব হলো? কয় কি হুজুর এই এলাকার লোক আল্লাহকে চিনত না, আল্লাহ কি তা জানতো না। চরমনার মরহুম পীর শাহ হুজুর আসিয়া মানুষদেরকে হাতে ধরে ধরে পায়ে ধরে ধরে আল্লাহ চিনিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর আমার চরমনা পীর শাহ হুজুরের হাতে মুরিদ হইয়া বায়াত হইয়া হুজুর জিকিরের সবক দিয়েছে। জিকির সবক দেওয়ার পর এরপরে বান্দা 24টা কোনটা জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন।
লা ইলাহা ইল্লাল্লাহ। এই গুগু মুন্সি হাঁটতো আর আল্লাহু আকবার পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের সাথে তেমন বেশি কথাবার্তা বলতো না। যদি সালাম বিনিময় করে আল্লাহু আকবার আবার পৃথক হয়ে যেত। হুজুর নামাজ কালামের সময় বাদে 24টা ঘন্টা জিকিরের মধ্যে পার করতো, সুবহানাল্লাহ। হুজুর বলে, তাহলে আমার আর বুঝতে বাকি নাই, আল্লাহ পাকেই মুবারকময় নাম নেওয়ার কারণে আল্লাহ পাকেই মুজিজা দেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। মাওলা পাকের পাগল হও ও কলিজার টুকরা যুবক রে। যত কবরে লাশ দেখা যায় সব বেঈমান কাফের গুনাহগারের কবরে আল্লাহু আকবার আগুন। আর যত কবর থেকে সুগিরান আসে লাশ অক্ষত আপনারা নেটে দেখতে পারেন অনেকেই, আল্লাহু আকবার সব হলো জিকিরওয়ালার কবর, আল্লাহওয়ালা নামাজি নেক লোকদের কবর। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না রে বাজান? এই জন্য বয়ান তো অনেক শুনবেন, আল্লাহু আকবার একটু আবদার জানাই যায়। এই যে যে জিকিরের ফজিলত গুলো বললাম, ওলামা হযরতের নিকট থেকে শুনিয়া শুনিয়া এই আমলগুলো করিয়া নিজের জীবন সাদায়েন। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছেন? ও দোস্ত, এই দুনিয়ায় তো একদিন থাকা যাবে না, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আহা, কত মানুষ কবরের দিক থেকে, কবরের কাছ থেকে হেঁটে হেঁটে যায়, গান বাজনা বিড়ি সিগারেট টানতে টানতে যায়। আছে কি আছে না? কলিজা ভেঙ্গে যায়। দোস্ত, কবর থেকে ওই ব্যক্তি বলে কি জাননি, এই তোমার মতন তো আমিও একদিন এই জমিনে চলতাম, আজকে আমি কবরবাসী। তুমি কি একদিন কবরবাসী হবা না? দিলটা নরম করে দেন একটু, কবরবাসী হতে হবে কি হবে না? কবরের কাছতে দেয় অহংকার করতে করতে যাই, অথচ কয়েকদিন পরেই, একটু সময় পরেই কবরের স্থান ওর হইবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? কয়েকদিন পরেই, একটু সময় পরেই আমাকে আর কেউ চিনবে না, কেউ চিনবে না। এই কলিজার টুকরা যুবক, কথা বলো ঠিক কিনা? তুমি আমি আল্লাহু আকবার যারাই আল্লাহু আকবার পরিবার নিয়ে শুয়ে থাকি, পরিবার নিয়ে শুয়ে থাকার পর আল্লাহ না করুক, আল্লাহ না করুক রে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, কিবা আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর শরীরটা তো কাঠ হয়ে যাবে। বিবি এক পাশ দিয়ে চোখের নিচে পড়িয়া বলবে, কে কোথায় আছো? আয় আয়। আমার প্রাণের স্বামী আর দুনিয়াতে নাই, কে কোথায় আছো? আয় আয় রে। আমার স্বামীর কাছে এখন থাকতে আমার ভয় লাগে, ভয়। তাড়াতাড়ি আমার সন্তানদের থেকে, আমার খাট থেকে নামায়া দাও। কে কোথায় আছো? আয় আয়। এই স্বামীর কাছে থাকতে এখন ভয় লাগে, তাড়াতাড়ি দাফন করে আয়। কোন বিবি বলবে জানো নি রে ভাই? যেই বিবির জন্য, সন্তানের জন্য মালিকের শরণ ছাড়িয়া, মালিককে ভুলিয়া সন্তুষ্ট করার চেষ্টা করছো, 24টা ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলেছো। কথা বলো ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন,
পরের দিন আর কেউ কাঁদবে না, আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলে কামাই মরলে তারা চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আহা, এই যে মাত্র মারা গেল একজন ইয়াকুব ভাই, ইয়াকুব বাসী। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়াকুববার ভাই মাত্রই মারা গেল। আল্লাহ মাফ করে দেন জীবনের ত্রুটি বেশি। এ কলিজার টুকরা যুবক, বয়ান করতেছি এই মুহূর্তে সন্তান শুনতে পারলাম মানুষ মারা গেল, তুমি আমি এখানে বসে আছি, মরে যেতে হবে কি হবে না? আল্লাহু আকবার, কোনো গ্যারান্টি নাই, এই জন্য বলতেছিলাম ওরে নবীর উম্মাত, মনকে একটু বোঝায়, কোন দিক দৌড়াইতেছো, কিসের পাগল হইলা? আজকে যদি মারা যায় কালকে আর কেউ চিনবে না, কথা বলেন ঠিক কিনা? থাকতে সময় আমল করো, থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, কথা বলো ঠিক কিনা? কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে তোমার, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে সাড়ি, কথা বলো ঠিক কিনা? ওহো মায়ার টানে তুমি, ও মায়ার টানে তুমি রবের বিধান ভুইলো না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, আজকে মরলে কালকে দুই দিন, মরলে তারা চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আপনাদেরকে যে শুধু বয়ান করতেছি তা নয়, গতকালকে দেখলাম কুড়িগ্রামে এক বক্তা বয়ান করতেছে, এই আয়াতটা তেলাওয়াত করছে, দেখলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কুড়িগ্রামের এই বক্তা এই আয়াত তেলাওয়াত করছে। হঠাৎ করে আয়াত তেলাওয়াতটা শেষ, বান্দার দুনিয়ার হায়াতটাও শেষ। এমনও তো হইতে পারে রে, আমি আবু হানিফ সিদ্দিকী বয়ান করতেছি, এই মুহূর্তে হায়াতটাও তো শেষ হয়ে যাইতে পারে। কথা বলো বাজান, ঠিক কিনা? বক্তা আমাদের মতন বয়সে বেশি বয়স না, দেখলাম আর মনটা বুঝতে পারলাম না। হাই রে মিশে মিশে মায়া রে নিয়া, পিছনে পড়ে জিন্দগি দিলা কাটায়া। কুড়িগ্রামের বক্তার দেখলাম আয়াত তেলাওয়াত করা শেষ, শ্রোতা রয়ে গেল, বক্তা সব চলিয়া গেল। এই কেবলমাত্র আকুব্বার ভাইয়ের ইন্তেকাল করার খবর শুনছেন কি শুনছেন না? জোরে বলেন বাজান, শুনছেন কি শুনছেন? আল্লাহকে একটু ডাক দিয়ে বলেন, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আমি আপনার নাফরমান গোলাম, কিন্তু আপনি তো আমার রহমান। আমি আপনার গোলাম, কিন্তু আপনি তো আমার বাচ্চা। আমি গুনাহগার, কিন্তু আপনি তো গফফার। এ দোস্ত, চোখের পানিটা ছেড়ে একটু আল্লাহকে বলো, আল্লাহ জীবনে যা করেছি আর করব না, মাফ করিয়া দাও। বলো না একটু, জবান দিয়ে বলো, আল্লাহ জীবনে যা করেছি, অন্যায় করেছি, এই চাচই মাদ্রাসায় আপনার কাছে তওবা করে মাফ চাই, মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন। আরে কলিজার টুকরা যুবক, এই চোখের পানির বড় দাম। মায়ার নবী বলেন, আমার আল্লাহকে কেউ নরম করতে পারবি না। আমার আল্লাহ বড় কঠিন, আমার আল্লাহ বড় কঠোর, কিন্তু বান্দা যদি চোখের পানি ছাড়িয়া ডাক দাও, আমার আল্লাহর কুদরতির অন্তরে চশমেনে যায়। আমার আল্লাহ ওই বান্দাকে মাফ না করে থাকতে পারেন। আল্লাহু আকবার। আবার আল্লাহকে যদি মনটা দিলি নরম করে ডাক দাও, আকুব্বার ভাই মাত্র মারা গেল, আমিও তো মরতে পারতাম। কথা বলো ঠিক কিনা? ও নবীর উম্মাত, তোমাকে আল্লাহ আকবার চিঠি দিয়ে গেল যে ভাই, একই গ্রামে বসবাস করেছি, একই গ্রামে থেকেছি, একই গাড়িতে চলেছি, একই বাজারে যে বাজার করে সদাই করে খেয়েছি। আজকে আমি তিনখানা সাদা কাফন নিয়ে বিদায় হয়ে গেলাম, তুমিও কিন্তু রেডি থাইকো, তোমারও কিন্তু চলে আসা লাগবে, থাকা যাবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার।
সরোয়ার শিখতে থাকলে একটু যোগাযোগ করেন, এই জন্য থাকা যাবে না, কথা বলো ঠিক কি না? ও কলিজার টুকরা যুবক, আজকে তো ঘোড়ায় উঠলেই মনে করে কলিজার টুকরা যুবকরা দুনিয়া তার কাছে মনে হয় সব। ঘোড়া মানে আগের ঘোড়াতে ঘাস খাইতো, আর এখনের ঘোড়াতে পেট্রোল খায়, অকটেন খায়। আর আন ফাইভ ফাসাদ তলে গেলে কলিজার টুকরা যুবকের মনে হয় সব দুনিয়াত মনে হয় তার মুঠের মধ্যে। অথচ যুবক জানে না, যদি একটু ভুল হয়ে যায় জীবনের সব পূর্তি আনন্দ শেষ, কথা বলো ঠিক কিনা? আমি ঢাকা বিক্রমপুর যেখানে থাকি, আমার পাশেই শ্রীনগরের রোড। এই শ্রীনগর রোডে আল্লাহ আকবার, এক যুবক এরকম ভাবে এক বান্ধবীকে নিয়ে বের হয়েছে। তোমরা কতটুক আপন বন্ধু বানাইতেছো একটু খোঁজ নাও, আল্লাহ আকবার শুনে যাও। যুবক আল্লাহ আকবার বান্ধবীকে নিয়ে বের হলে, এবার এই যুবকের গাড়ির পিছন থেকে বান্ধবীটা সিটে পড়ে যায়, আর সিটে পড়ার সাথে সাথে পিছন থেকে গাড়িতে আসিয়া বাটিয়ে বেটে দেয়, একদম পিষে দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। পিষার সাথে সাথে আল্লাহ আকবার, ওই যে যুবক প্রেমিকাকে নিয়ে আসছিল, প্রেমিক ওই প্রেমিকার ওই প্রেমিকার পিছনে তাকাইল না, সাথে সাথে তাড়াতাড়ি হুন্ডাটা নিয়ে চলিয়া গেল। নাউজুবিল্লাহ। এই হলো ভালোবাসার প্রেম। প্রেম যদি করতে হয় রে, আল্লাহর সঙ্গে করো রে যুবক, আল্লাহওয়ালাদের সঙ্গে করো। প্রেম যদি করতে হয় উলামা হযরতদের নিকট সাথে করো। আমি আরেকটু ঘটনা বলি। ঢাকাতে এক জানাজা আমি পড়াই আছি, বন্ধুবর্গ মারা গেছে। বন্ধুরা আল্লাহ আকবার কয়, কই গোরস্থানে আর যাব না, মরে গেছে, ওনারা কয় কি জানাজা পড়লাম আর যাব না। আল্লাহ আকবার। কিন্তু আপনার বিবেক দিয়ে উত্তর দেন, যদি এই বন্ধুটা ইমানদার হইতো, নামাজি হইতো, আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, এই বন্ধু কি গোরস্থানে তাকে দাফন করে কান্নাকাটি না করে আসতে পারতো? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা তো যাদের সঙ্গে বন্ধুত্ব রেখেছি, আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বললে মিথ্যা হবে না, আল্লাহর কসম, তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করি, 5 ওয়াক্ত নামাজেও দোয়া করি, উলামা হযরত সব সময় দোয়া করে, আল্লাহ যারা মোহাব্বত করছে দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহু আকবার। এমন বন্ধুত্ব গড়লে রে যুবক, আমার পীর ও শায়েখ ও মুর্শিদ আপনারা চিনেন, এই যে আল্লাহু আকবার আব্দুল গফফার শাহ হুজুর আমার পীর, আমি তিনার মুরিদ। হুজুর বলে, বাবা তুমি খারাপ আছো, তারপরও তুমি খারাপ বন্ধুকে বন্ধু বানায়ো না। আল্লাহু আকবার। হুজুর বলে, খারাপ বন্ধুকে বন্ধু বানায়ো না, তুমি খারাপ, তারপরও তুমি একজন নামাজিকে বন্ধু বানায়, একজন ভালো মানুষকে বন্ধু বানাইও। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু ঘটনা বলি, দোস্ত আমার ঢাকাতে বর্তমান আমার কাদেমও মসজিদেরও খেদমত করে, পিশাব পায়খানা সব আল্লাহু আকবার পরিষ্কার করেন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছে। কোন বান্দা একটু শোনেন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যদি আল্লাহু আকবার খারাপ, এই বান্দাটার কর্ম ছিল কি? কয় কি সকাল সন্ধ্যায় গাঁজা টানতো। কি টানতো? জোরে বলেন। গাঁজা টানতো, গাঁজা। গাজার আড্ডায় তার ফ্যামিলি আমার কাছে কান্না করে করে দোয়া করতো, হুজুর আমাদের বাড়ির ওয়ালার অত্যাচারে আর বাঁচি না, অত্যাচারে কেন আল্লাহ হুজুর হুজুর ধৈর্য হারা হয়ে যায়, মাঝে মাঝে একটু দোয়া করেন হুজুর আমার বাড়িওয়ালাকে যেন হিদায়াত দেয়। আল্লাহরই কারিশমা। দোয়া আমি করেছি, পাশাপাশি তাকে দাওয়াতও দিয়েছি। দাওয়াত দেওয়ার পর আমার সাথে মসজিদে ইতিকাফে বসে গেলেন। আল্লাহু আকবার বলেন। মসজিদে ইতিকাফে বসার পর ওই 10 দিন তো আর গাজার আড্ডায় যেতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? মসজিদে রয়েছে। আল্লাহু আকবার।
ঘটনাক্রমে একদিন শুনলাম বাড়ি গভীর রাত্রে এতেকাবে অবস্থায় বসে চলেই গেছে, আমাকে ঘুম দিয়েছে, বাড়ি চলে গেছে। সম্পর্ক তো গাজার সঙ্গে রয়েছে। আমি এবার পরে জানতে পারলাম, কিন্তু উনাকে আমি বলি নাই। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাম, আল্লাহ আমার যতটুক দায়িত্ব ছিল তোমার এই বান্দাকে বুঝানোর ততটুক বুঝাইছি, বাদ বাকিটুক তোমার হাতে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি তোমার কুদরত দিয়ে হিদায়াত দাও। আল্লাহু আকবার। এবার পাশাপাশি ওই আল্লাহর বান্দাকে আমি তাহাজ্জুদের নামাজ পড়াইলাম। যে কয়দিন ইতিকাফে ছিল জিকির করে মসজিদে থমথম অবস্থা করে দিল। দীর্ঘ সময় কান্নাকাটি, দোয়ার মধ্যে কান্নাকাটি করলো। তওবার নামাজ পড়ালাম, সালাতুল হাজাতের নামাজ পড়ালাম, সালাতুত তওবার নামাজ পড়ালাম, সালাতুত তাসবির নামাজ পড়ালাম। সব নামাজ পড়ানোর পর শেষে আমি তওবা করাই দিলাম। আজকে সেই বান্দা কেমন ফুটলো, কেমন ফুটলো রে যুবক! ওই বান্দা আল্লাহ আকবার। এক সময় এলাকা মানুষের অভিযোগ, বাড়ির অভিযোগ ছিল। এখন আল্লাহর বান্দা হিদায়াত হয়ে এখন মসজিদ ছাড়ার, নামাজ ছাড়ার কিছুই বোঝে না। সুবহানাল্লাহ। 24টা ঘন্টা আল্লাহ আকবার শুধু আল্লাহকে নিয়ে ফিকির করে। আল্লাহ আকবার। কোন বান্দা? যেই বান্দা গাজার সাথেও আল্লাহ সম্পর্ক ছিল, ভালো মাসের কয়েক মসজিদে ইমাম সাহেবের সাথে সম্পর্ক আসার কারণে হালাত পরিবর্তন হয়ে গেছে। এখন চাকরিও ছেড়ে দিয়েছে। আল্লাহ মসজিদে পরিষ্কার করে, মাদ্রাসা ইস্তেঞ্জাখানাতে পরিষ্কার করে, একটা টাকাও নেয় না। আর দোয়া করে, হুজুর দোয়া চাই, হুজুর একটু দোয়া করিয়ে আল্লাহ যেন আমাকে আর এই রাস্তার থেকে না সরায়া দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দোস্ত, এই যে একটা দিলের পরিবর্তন, কোন জায়গা আসে? ভালো জায়গা না খারাপ জায়গা এসে? জোরে বলেন। এই বিরাদার দূরে বাসাজ ইয়ারে বদ বদ তোর বুয়াদাজ মারে বদ মারে বদতন হাতুরা বর জানান্দ ইয়ারে বদ বর জানে ইমানত জানান্দ ইয়ারে বদ আ রতুরা সুয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। আল্লাহর পীর সাহেব, মরহুম পীর সাহেব সরমুনের পীর ফয়জুল হক আল্লাহ আকবার মারা গেছেন। মানুষদেরকে হাতে ধরে পায়ে ধরে বুঝায় গেছেন, এরে বাবা, জীবনে কোনোদিন খারাপ বন্ধু বানায় না। তার কারণ খারাপ বন্ধু থেকে দুষ্টু সাপ অনেক ভালো। আল্লাহু আকবার বলেন। কেন ভালো? কয় কি, দুষ্টু সাপ তোমাকে ধ্বংসন করিয়া শহীদ করে দেবে, তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আর খারাপ বন্ধু তোমার ঈমান হারাইয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সাবধান, সাবধান। কোনদিন আল্লাহু আকবার খারাপ মানুষকে বন্ধু বানাইবা না। জোরে বলো, কোন মানুষদেরকে বন্ধু বানাইবো? ভালো মানুষদেরকে। রাজি আছে ইনশাআল্লাহ? উলামা হযরতদের পরামর্শ নিয়ে নিয়ে চলবো, আমলগুলো যা বাতাই দেয় চলবো। রাজি আছে ইনশাআল্লাহ? আর মৌতের কথা বেশি বেশি স্মরণ করব। গুরুস্থানে মাঝে মাঝে যাবেন, কবরে কলিজার টুকরা যুবক, গোরস্থানের পাশ দিয়ে হাঁটিয়া যাও, বুক ফুলায় না। ওই গোরস্থানের অধিবাসী ডাক দিয়ে বলে, আজকে আমি কবরের অধিবাসী, তুমিও একদিন হবা। হবার কি হবে না? জোরে বলো। আল্লাহু আকবার। একদিন সকলের ওই কবরের অধিবাসী হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? এহি হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अलाया साकिन अल कसर मुअल्ला सतुदफनु अन करीबिन फित तुरब लहू मलकन युनादी कुल्ल यौम
মুমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খরাব কলিলান উমরনা ফি দারি দুনিয়া উমারজিউনা ইলা বাইতিত তুরাব। হঠাৎ করে একদিন কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আগের থেকে ওই কবরের সামান গুছায় যাইয়েন। এ নবীর উম্মতের দল, আল্লাহু আকবার। বাচ্চা হারুনুর রশিদের জামানায় একজন পাগল ছিল বাহলুল নামের। এই বাহলুল পাগল 24টা ঘন্টা কবরস্থানে কাটাইতেন, গোরস্থানে কাটাইতেন। আল্লাহু আকবার, জোরে বলেন। একদিন বাচ্চা হারুনুর রশিদ ওই গোরস্থানের পাশ দিয়ে হাঁটিয়া যায়। এই পাগলকে, বাহলুল পাগলকে ডাক দিয়ে বলেন, ও বাহলুল পাগল, তোর কি আর কোনোদিন জ্ঞান ফেরবে না? তুই যে 24টা ঘন্টা আল্লাহু আকবার গোরস্থানে থাকিস, তোর খাইয়ে দেয়ার কোনো কাম নাই, জ্ঞান কি তোর কোনোদিন ফেরবে না? এবার বাহলুল দৌড়াই যাইয়া একটা গাছে উঠিয়া এবার ওই গাছের মাথার থেকে বলতেছে, ওই হারুন পাগল, আমি পাগল না তুই পাগল। আল্লাহু আকবার। কাকে বলে? কাকে? বাচ্চা হারুনুর রশিদ। কাকে বলে? জোরে বলেন। বাচ্চা হারুনুর রশিদকে বলে। বাচ্চা হারুনুর রশিদ কিন্তু সাধারণ বাচ্চা না, অসাধারণ বড় আলেমও ছিলেন। আল্লাহু আকবার। এবার বাচ্চা হারুনুর রশিদের মধ্যে একটু কৌতূহল জাগলো, আমি এত বড় বাচ্চা হওয়ার পর আমি কেমনে পাগল হইলাম? ও পাগল তো একটা বুঝ আছে, 24টা ঘন্টা কবরস্থানে তাকে খাইয়ে দেয়, কাম নাই, কোনো দুনিয়ার কাজ কাম করে না, এই জন্য ওকে পাগল বলছে, কিন্তু আমাকে কেন পাগল বলে? কৌতূহল গাছতলায় আসিয়া বলে, ও বাহলুল, বল আমি কেমনে পাগল হইলাম? কেমনে পাগল হইলাম? বাউলুল এবার বাচ্চা রঙিন শালা দেখাইয়া, দালান কোটা দেখাইয়া বলে, ও বাচ্চা হারুন, ওই যে তাকায়া দেখো, তোমার যত আলিশান দালান খুঁটা আছে সব ক্ষণেকের জন্য। কি জোরে বলে? ক্ষণেকের জন্য। আর এই যে কবর দেখতেছো, গোরস্থান দেখতেছো, এই গোরস্থান চিরস্থায়ীর জন্য। আর তুমি বাচ্চা হারুন ওই ক্ষণেকের জিন্দেগি থেকে, ওই রঙিন চালা থেকে, ওই আলিশান বিল্ডিং থেকে এই স্থায়ী জায়গা থাকতে হবে, এই জায়গা আশাকে পছন্দই করো না। তাহলে এবার তুমি বলো, আমি পাগল না তুমি পাগল? কথায় ধরা খেয়ে গেছে না? হাই হাই, ওই ক্ষণেকের জিন্দেগি চলে তো আসতেই হবে, মন না চাইলেও আসতে হবে, চাইলেও আসতে হবে, কই কি না চাইলেও একদিন নিয়ে যাবে। তাহলে এবার বলো, আমি যেই স্থায়ী জায়গা আগের থেকে সম্পর্ক গড়তেছি, বলো এবার বাচ্চা কে পাগল, কে পাগল? আল্লাহু আকবার, জোরে বলেন। আরে জোরে বলেন না, আল্লাহু আকবার। বাচ্চার ভিতরে এবার দিলটা এবার কেঁপে উঠছে। দিল কাঁপা কথা না? দিলটা কেঁপে উঠছে। এবার বাচ্চা বলে, তুমি সত্যি জ্ঞানী ও বাহলুল, তাহলে আমাকে আরেকটু নসিহাত করো। কি করো? আরেকটু নসিহাত করো। বাহলুল পাগল এবার যেন শোনো, পাগল নয়, বাহলুল পাগল এবার ডাক দিয়ে বলে, এ বাচ্চা, তোমার নসিহতের জন্য আল্লাহর কালামুল্লাহ কুরআন যথারীতিভাবে আঁকড়ে ধরো, তোমার উপদেশের জন্য যথেষ্ট হইবে। আল্লাহু আকবার। আল্লাহর কালামকে মজবুত করে ধরো, উপদেশের জন্য যথেষ্ট হইবে। এবার বাহলুল পাগলের দেওয়া সবক বড় পছন্দ হইল। এবার হারুন বলে, বাচ্চা হারুনুর রশিদ বলে, ও বাহলুল, বলো তোমার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা? আমি বাচ্চার নিকট চাও, আমি তোমার প্রয়োজনকে মিটায়া দেব। কি করব? এ আমার বেনা কলিজার টুকরা যুবক, এরে নবীর উম্মতের দল, ভালো করে একটু শোনো।
এবার বাহলুল পাগল বলে আমার তিনটি জিনিসের বড় প্রয়োজন। কয়টা? আমার তিনটি জিনিসের প্রয়োজন আছে, দিতে পারবানি? বাচ্চা হারুনুর রশিদ বলে তাড়াতাড়ি বলো। এবার বাহলুল পাগল বলে কি বলে দেখেন। এবার বাহলুল পাগল বলে এক নাম্বার আমার চাওয়া যে আমার যখন মৌতের সময় আসবে আমার হায়াত বাড়াই দিতে হবে। আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। বাহলুল কি পাগল কি যেন তেন পাগল? হাই হাই, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। अल्लाहु अकबर। বাহলুল বলে আমার মৌত আসলে আমার হায়াত বাড়াই দিতে হবে। বাচ্চা হারুন বলে এটা আমার দ্বারা সম্ভব না। এক নাম্বার চাওয়া বাদ হয়ে গেল। দুই নাম্বার আমার চাওয়া আজরাইল যখন আমাকে ধরবে আজরাইলের হাতের থেকে আমাকে বাঁচাই দিতে হবে। পারবেনি? হাই হাই, আজরাইল যখন ধরবে আমাকে বাঁচাই দিতে হবে। বাচ্চা হারুন বলে এটাও আমার দ্বারা সম্ভব নয়। তিন নম্বর বাচ্চা আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিতে হবে, জান্নাতে প্রবেশ করাইতে হবে। বাচ্চা হারুনের পক্ষে সম্ভব নি, বলে এটাও আমার দ্বারা সম্ভব না। এবার বাচ্চার এই পাগল বাহলুল বলে ও হারুন তাহলে তুই ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার। তাহলে তুমি কোনো বাচ্চা না, তুমি কোনো কি না, বাচ্চা না, তুমিও কারো অধীনে। কথা বলো ঠিক কি ঠিক না? এ কথা বলো পৃথিবীর সব রাজা বাচ্চা কারোর অধীনে কি না? জোরে বলেন কার অধীনে? আল্লাহর। আলে তোমাকে আমি বাচ্চা বলে খামোকা সময় নষ্ট করে লাভ নাই। আমার যেই বাচ্চার যেই মালিক যেই দাবিগুলো করলাম রে, এই দাবিগুলো তিনি একমাত্র পূরণ করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের হৃদয়ে থাকে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না? যাদের হৃদয়ে থাকে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে তারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন ভয়, দু চোখের শুরুতে নদী যেন ভয়। ঠিক কিনা? যাদের হৃদয়ে থাকে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। চলনার হাত ছানি যতই ডাকো পিছনে ফিরেও সে তাকায় না,
পিছনে ফিরেও সে তাকাই না। কথা বলো ঠিক কিনা? যতই লোভ লালসা দাও, যত কিছুই বলো না কেন, আল্লাহর ভয় যদি একবার অন্তরে ঢুকে যায়, তাকে আর পথ হারা করা সম্ভব না। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এই জন্য সব সময় কাকে ভয় করবো? জোরে বলেন, আল্লাহকে। আর আল্লাহকে যদি আমি ভয় করে চলতে পারি, দুনিয়ার সব কিছু আমার হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এরে নবীর উম্মত, যেই বান্দা আমার আল্লাহরে পেয়েছে, সে দুনিয়ার সব কিছু পেয়েছে। কথা বলো ঠিক কিনা? আর যেই বান্দা আমার আল্লাহরে পাই নাই, সে কিছুই পাই নাই। কথা বলো ঠিক কিনা? যদিও দুনিয়ার সব পেয়েছে, তারপরও সে কিছু পাই নাই। কথা বলো ঠিক কিনা? আর দুনিয়ার কোনো সম্পদই বলতে কিছুই পাই নাই, কিন্তু আমার মাওলা পাককে পেয়েছে। সে দুনিয়ার সব আর আখিরাতের সব কিছু পেয়েছে। কথা বলো ঠিক কিনা? ছোট্ট একটা উপমা দিলে বুঝতে পারবেন। বাচ্চা সুলাইমানকে আল্লাহু আকবার কোন দেশের বাচ্চা বানাইছিলেন? হ্যাঁ, হাই হাই, অস্ত জানেন সারা পৃথিবীর বাচ্চা, সব বাচ্চার ব্যতিক্রম তক্তে সুলাইমান। সব কিছুর রাজা বাচ্চা ছিল। জিন, বাতাস, পানি, আগুন সব কিছুর বাচ্চা বানাই দিছিল। কথা বলো ঠিক কিনা? এই বাচ্চা এত বড় বাচ্চা, আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে উড়ে যাচ্ছেন। এবার একজন আবেদ জমিন থেকে বললেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি বললেন? সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললে আর বলতেছে, বাচ্চা সুলাইমান কে আল্লাহ কত বড় বাচ্চা বানাই দিয়েছেন। আল্লাহু আকবার। এই বাচ্চা সুলাইমানের কানে আওয়াজটা চলে গেছে। আল্লাহু আকবার। বাতাসে কানে পৌঁছাই দিয়েছে বাচ্চা সুলাইমানকে, যে কত বড় বাচ্চাই দান করছে। এবার সিংহাসনকে ওই জায়গায় ল্যান্ড করতে বললেন, ওখানেই থামাই দিলেন আবেদের কাছে। আল্লাহু আকবার। এবার আবেদকে ডাক দিয়ে বলতেছে, ও আবেদ, শুনো শুনো শোনো, আমি বাচ্চা সুলাইমান, সারা পৃথিবীর বাচ্চা, সব কিছুর বাচ্চা আমি সুলাইমান। তবে একটা বড় মজার কথা শোনো, তুমি যে এই যে সুবহানাল্লাহ বললা, আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যাও। তুমি যে সুবহানাল্লাহ বললা, এই সুবহানাল্লাহর দাম আমি বাচ্চার সুলাইমানের এই সিংহাসন পুরো রাজত্বর থেকেও এই সুবহানাল্লাহর দাম বেশি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুমিনের একবার সুবহানাল্লাহর দাম আমি বাচ্চা সুলাইমানের বাচ্চার থেকেও বড় দামি। সুবহানাল্লাহ। কেন 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 হয় গায়? আল্লাহু আকবার। তাই কি বাচ্চা সুলাইমানের এই বাচ্চাই আর সিংহাসনে একদিন থাকবে না? আল্লাহু আকবার। আসেনি, সুলাইমানের বাচ্চাই আছে, সিংহাসন আছে। ওই পয়গম্বর সুলাইমান বয়ান করে গেছে, তাই কি বাচ্চা সুলাইমানের সিংহাসনের বাচ্চাই থাকবে না। কিন্তু এই যে মুমিনের কলব থেকে জবানটা লড়াইয়া সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহু আকবার আওয়াজ দেয়, আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, এই তাসবিহটা তা কিয়ামত ধ্বংস হবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুমিন বান্দার আমল ইবাদত শেষ হবে না তা কিয়ামত। আল্লাহু আকবার। আমলটা করছে 1 মিনিটের মধ্যে করে ফেলেছে, কিন্তু আমলের পাওয়ার যাবে তা কিয়ামত পর্যন্ত চলবে, এর থেকে পৃথক হবে না। কথা বলা ঠিক কিনা? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू शर्मिंदा है,
दुनिया में हो दुनिया का तलबगार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू शर्मिंदा है, जिंदगी में बंदगी तू शर्मिंदा है। अल्लाह अल्लाह अल्लाह, जोरे जोरे। আল্লাহ 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 বলা ডাকবে কি ডাকবে না? জোরে বলো। माल दौलत की हवस दिल से निकाल, माल दौलत की हवस दिल से निकाल, दिल को पूरा नवारी कर ऐजुल जलाल, दिल को पूरा नवारी कर ऐजुल जलाल। बता हमको तेरी राह पर कस्तर भाई, तेरी राह पर चला हमको खुदाया, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी नफ्सों की ख्वाहिश अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया। जिसे चाहे तू दे दुनिया की दौलत, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मुश्ते इबादत कर खुदाया, हमें मुश्ते इबादत कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की शौकत, हमें मुश्ते इताअत कर खुदाया। न अमरीका न लंदन से होल्फात, न अमरीका न लंदन से होल्फात, हमें उश्शा के काबा कर खुदाया। न जर्मन न जापा से हो निस्बत, हमें मुश्ते मदीना का खुदाया, हमें मुश्ते मदीना कर खुदाया। अल्लाहु अकबर, आरो जोरे बोलेन अल्लाहु अकबर। दोस्त আমার দুনিয়ার রাজা বাদশা একদিন থাকবে না, কথা বলেন ঠিক কিনা? জিকির করে মৌলা পাকের গোলামি করে যেই বাচ্চাই হইলেন, আপনি যে জান্নাতের বাচ্চা হইলেন, মালিক আল্লাহ আপনাকে বানাই দিলেন, বলেন এই জান্নাত আপনার থেকে কেউ ছুটাইতে পারবে নি? আরো জোরে বলেন পারবে নি? দুনিয়ার কত রাজা বাচ্চা চলিয়া গেল, কত সিংহাসন কয় কি শেখলে সুরাত সব ছিঁড়ে গেল। कैसे कैसे ताजदारी रानिया शहजादिया, कैसे कैसे ताजदारी रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुआ, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुआ। किसी खाकी पे मत कर खाकी अपनी जिंदगानी को, किसी खाकी पे मत कर खाकी अपनी जिंदगानी को। जवानी कर फिदा उस पर के जिसने दे जवानी, जवानी कर फिदा उस पर के जिसने दे जवानी। अल्लाहु আকবার। ও কলিজার টুকরা যুবক, এই জীবন দেশে কিরা? জোরে বলো না। হায়াত দেশে কিরা? মৌত দেবেন কে? চলাইতেছেন কে? এ জোরে জবান খুলে বলেন কে? সব কিছুর মালিক কে? আমার আল্লাহর ওয়াদা আল্লাহু হাক্কান, আমার আল্লাহর ওয়াদা হক কিনা? জোরে বলো, আরো জোরে বলো। তাহলে এই নড়াইলবাসীর পক্ষ থেকে
সরকার মহোদয়ের কাছে আমরা দাবি জানাই, নাস্তিক আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে, এ তাওহীদি জনতারা হৃদয়ের স্পন্দন থেকে, ইমানের দৃষ্টিকোণ থেকে সরকার বাহাদুরকে জানাইতে চাই, যেই বেঈমান যেই নাস্তিক আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এই জমিনে তার থাকার অধিকার নাই। কথা বলো ঠিক কিনা? আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। সূরা নাস কই কি নাস বলে, সূরা নাসের মধ্যে বলে নাস, কই কি নাচতে কইছে বলে আল্লাহ নাউজুবিল্লাহ ধরে বলেন। এত বড় আবালের আবাল, এই আবাল জানে না, ছোট বাচ্চারাও জানে নাচ শব্দ মানুষ। কথা বলে ঠিক কিনা? আরে এই আবাল কয় যে আল্লাহ সূরা নাসের মধ্যে খালি নাচতে কইছে, নাউজুবিল্লাহ কন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কই আরো বলছে, নেটে দেখবেন, এখন তো সারা যুগ না। এই আবাল কয় আল্লাহর কথাবার্তা ঠিক নাই, নাউজুবিল্লাহ। ওরে আবাল, এই আবাল বাউল মানে উস্তাদ উলামা ইকরামের নিকট থেকে শুনে নেবেন। পিশাব কি? একক তো পিশাব। আবার গুগলে সার্চ দিবেন বাউল মানে পাগল। কি? পাগল। এই পাগল ছাগল আমার আল্লাহর নিয়ে কটূক্তি করেছে। হিন্দু ধর্মে পালন করবে, কোনো বাধা নাই। লা ইকরাহা ফিদ্দিন, কোনো বাধা বিঘ্ন নাই। যার যার ধর্ম পালন করবে সে করুক। বৌদ্ধের ধর্ম পালন করবে, আমার কোনো সমস্যা নাই। আমরা মুসলমান, খ্রিস্টানের ধর্ম পালন করবে। আল্লাহ বলেছেন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না, বিচার হবে হাশরের ময়দানে। আমি আল্লাহ পাক বিচার করব। অতএব যার যার কর্ম শেষে করে আসুক, তোমরা কিছু বলবা না। কিন্তু কথা ফাইনাল হলো, যার যার ধর্ম পালন করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার আল্লাহকে নিয়ে যদি বলে, রাসূলকে নিয়ে যদি বলে, নাস্তিক কয় কি, কোনো নাস্তিক যদি ধর্মকে নিয়ে বলে, ওই নাস্তিককে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সরকার মহোদয়কে জানাইতে চাই, নাস্তিক আবুল সরকারের অতি বিলম্বে ফাঁসি দিয়ে এই বাংলার তাওহীদি জনতা না, সারা বিশ্বের তাওহীদি জনতাকে জানায় দেন যে আল্লাহকে নিয়ে যদি কেউ কখনো কটূক্তি করে, তার দুনিয়ার জমিনে থাকার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? শুধু তাই নয়, যেই রাহমাতুল লিল আলামিনের সৃষ্টি না হইলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি হইতো না, আমার আপনার অস্তিত্ব হইতো না। ওই নবীকে নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে, নবীর ইজ্জত নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে, তার এই দুনিয়ার জমিনে থাকার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আমরা যুবক ভাই, মরতে তো হবেই। নবীর জন্য জীবন দিলে বিনা হিসেবে জান্নাত। কথা বলো ঠিক কিনা? আল্লাহর জন্য জীবন দিলে বিনা হিসেবে জান্নাত। এই জন্য আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবা, বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। কথা বলো ঠিক কিনা? প্রয়োজনে জীবন দিয়ে, জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও রাসূলের ইজ্জত, মান, সম্মান রক্ষা করতে রাজি আছেন কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ভাইরা আমার, এই যে আমি যে বক্তব্য দিলাম, এই বক্তব্যের সাথে আপনারা একমত কিনা জোরে বলেন? আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে ইনশাআল্লাহ? রাসূলের জন্য জীবন দিতে রাজি আছে ইনশাআল্লাহ?
আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর জন্য, রাসূলের জন্য জীবন দিলে লাভ হবে কি হবে না? কি ওয়াজ, ওয়াজ তো এটাই, আল্লাহর জন্য জীবন দিয়ে যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম তবিয়তের সাহাবী, কথা বলেন ঠিক কিনা? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এক নাস্তিক আল্লাহকে গালি দিয়েছে। আবু বকর নরম মানে সাহাবী, ঠাস করে নাস্তিককে চড় লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। এবার নবীর কাছে যে নালিশ দিয়েছে, নবী আমার, আপনার আবু বকর আমাকে চড় দিয়েছে, বিচার করে দেন। মায়ের নবী বললেন, তুমি মনে হয় নামটা ভুল বলতেছো, মনে হয় ওমর দিয়েছে। আবু বকরের কাম তো চর দিয়া না, বিনয় মানের সাহাবী, ওমর গরম মানে সাহাবী, ওমর বুঝি তোমাকে চর দিয়েছে। নাস্তিক এবার ইহুদি বলে, নবী আমার, আমি আবু বকরকে চিনি, ওমরকেও চিনি, আপনার আবু বকর দিয়েছে, ডাকাও এবার আবু বকরকে। আবু বকরকে ডাকা হলো। ডাকার পর বলল যে, ইহুদিকে কেন চর দিয়েছো? বললে যে আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি আবু বকর সহ্য করতে পারি না, এই জন্য চড় দিয়েছে। এবার ইহুদি বললে, ইহুদি তুমি নাকি আল্লাহকে গালি দিয়েছো? ইহুদি এবার মিথ্যা কথা বলে যে, না নবী, আমি আল্লাহকে গালি দেই নাই। আবু বকরে তো মিথ্যা বলতেছে, সাক্ষী আছে, সাক্ষী পেশ করো। আল্লাহ সাক্ষী তো নাই। আল্লাহু আকবার। এবার আবু বকরকে বলে, আবু বকর সাক্ষী যেহেতু নাই, তোমাকে একটা চর দিয়ে দেবে ইহুদি, চরের পরিবর্তে চর। ইসলামের হুকুম, একটা জীবন যদি কেউ কি নিয়ে নেয়, তাহলে তার জীবনের পরিবর্তে জীবন নেওয়া যায়। একটা দাঁত নিয়েছে, ভেঙে ফেলেছে, একটা দাঁত ভাঙ্গা যায়। একটা হাত আপনাকে কেউ আঘাত করে ভেঙে ফেলেছে, তো তার একটা হাত ভাঙ্গা যায়। কিন্তু আল্লাহ পাক বলেন, এই প্রতিশোধ না নিয়ে মাফ করে দিলে আরো আমি বড় প্রতিদান দান করবো। সুবহানাল্লাহ। এবার মায়ের নবী আবু বকরের বিরুদ্ধে ফয়সালা দিয়ে দিবেন, কিন্তু দুনিয়ার সাক্ষী নাই। বাজান রে আমার, জবান দিয়ে বলেন, আল্লাহ দেখছেন কিনা? জোরে বলেন, আল্লাহ দেখেছেন। আল্লাহ বলেন, ও মায়ের নবী জিবরিলকে পাঠিয়ে দিয়েছে। আপনার আমার আবু বকর, আপনার আবু বকর মিথ্যাবাদী নাই, কই সত্যবাদী। আপনার আবু বকর সত্য বলেছে, ইহুদি আল্লাহকে আমাকে গালি দিয়েছে। আল্লাহু আকবার। এবার জিবরাইল এসে যখন সংবাদ দেয়, এবার নবী বলে, এই ইহুদি, এই তো জিবরাইল এসে খবর দিয়ে গেল, তুমি যে বললে যে গালি দেয়নি। তাই ইহুদি বলে, আমি কি জানি যে আমার বিরুদ্ধে এরকম আয়াত নাজিল হয়ে আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে? আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আবু বকরের মতন নরম মানে সাহাবী আল্লাহকে গালি দেয়, সহ্য করতে পারে না। এমন কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ান কুসিদ্দিন ও আনা হাই, রাসূলের জামানায় যে একটা রশি যাকাত দিত, আমার বেলায় আসিয়া যদি আল্লাহু আকবার একটা রশি দিত অস্বীকার করে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার। আবু বকরের মতন মানুষ এই আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আবার আমার সামনে আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দেবে, দিনকে গালি দিবে, আমরা এটা বরদাস্ত করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছি ইনশাআল্লাহ? এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? যেই কথাগুলো বললাম আমল করা যাবে নি? জোরে বলেন। কখন যাবেন জানেননি, চলে যাবেন, কখন যাবেন জানেননি? জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, চলে যাওয়া লাগবে। যাওয়ার পর আমার মায়ার নবী 1400 বছর আগের বলে গেছেন, ইন্নাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগানের একটা টুকরা হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্তের মধ্যে একটা গর্ত হবে। কথা বলো ঠিক কিনা? ওরে আমি যদি বেনামাজি, বেঈমান, নাফরমান হয়ে কবরে যাই, ওই কবরে আল্লাহ পাক বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম,
ওই কবরে আল্লাহু আকবার যদি জান্নাত মেহমান কয় কি নেককার হয়ে যেতে পারি, তাহলে কবরটা হবে জান্নাতের বাগিচা। আর যদি বদকার হয়ে কবরে যায়, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, মাগিবাজি, ফাঁকিবাজি, লংপট এইসব করে যদি আমি কবরে যাই, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, কবরটা হবে জাহান্নামের ঘর, সহ্য করা যাবে না ওই জাহান্নাম। ওরে নবীর উম্মত, শুধু তাই নয়, কই কি বেনামাজি বেঈমানকে যখন কবরে রাখা হবে, আমার মায়ার নবী বলেন 70 থেকে 99টা সাপ এসে হাজির হবে। ওই সাপে কামড়াইবে, কেমন সাপ হবে, কয় কি উটের মতন বিশাল বিশাল সাপ হবে। আর ওই সাপ যাকে একবার ধ্বংসন করবে, সবল মারবে, নবী আমার বলেন 40 বছর পর্যন্ত ওই সবলের জায়গা দিয়ে রক্ত বাইর হতে থাকবে। নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশাল বিশাল খচ্চর, তাই কি বিচ্ছু রয়েছে, এই বিচ্ছুটা খচ্চরের মতন, ওই বিচ্ছুতেও যখন কামড় দিবে রে, আল্লাহু আকবার, 40 বছর পর্যন্ত বিষক্রিয়া থাকবে, সহ্য করা যাবে না। কথা বলেন বাজান। এই যে শীতের মধ্যে বয়ান করলাম, পুরো ভিতরটা ঘামিয়া ভিজিয়া গেল, সহ্য করতে পারি না। আল্লাহু আকবার, 9,30,00,000 মাইল উপরে সূর্য, সহ্য করা যায় না এই তাপ। নাফরমান অবস্থায়, বেঈমানি অবস্থায় যদি কবরে যায়, ওই কবরটা হবে জাহান্নামের ঘর। সূর্যটা মাথার বিঘত খানি কবরে চলে আসবে, আসার পর আল্লাহ বলবো, ওরে সূর্য, এই বেঈমানকে হাজারো উলামা ইকরাম বয়ান করেছে, হাতে ধরে পায়ে ধরে বুঝাইছে, তারপরও নামাজের পথে আসি নাই। ওরে উলামা ইকরামের কথা শুনে নাই, আজকে তোর মধ্যে যত পাওয়ার আছে সব তাপ তুই ছাড়িয়া দে। আল্লাহু আকবার, জোরে বলেন। সূর্য তখন আল্লাহর হুকুম পাইয়া হাজারো বার বয়ান শুনেছেন রে বাজান। আল্লাহু আকবার, এই জাহান্নামের হাদিস পড়লে নিজেকে ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার, সূর্য তখন তাপ ছাড়িয়া দেবে, ছাড়ার সাথে সাথে ওই বেঈমান নাফরমানের মগজ ভাতের মাড়ের মতন টকবক টকবক করতে থাকবে, সহ্য করতে পারবার ভাই। আরো আমার মায়ার নবী বয়ান করে গেছেন, ওরে কবরে রাখার সাথে সাথে মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরে হাড্ডি আরেক পাজরের মধ্যে এইভাবে ঢুকিয়া যাবে। দুনিয়া একটা বেতরাঘাত সহ্য করতে পারি না, একটা বিবিলিকার কামড় সহ্য করতে পারি না, একটা মশার কামড় সহ্য করতে পারি না। মশারিটা নাই কয়াল জ্বালাই, ওরে কবরে যদি নাফরমানি অবস্থায় যায়, এত বড় শাস্তি সহ্য করতে পারবানি ভাই? জোরে বলো। ও নবীর উম্মত, শুধু যে আপনাকে বয়ান করতেছি তা নয়, আমিও তো কবরের যাত্রী, আমারও কখন যেন ডাক পড়িয়া যায়। আর যদি আমি তখন বেঈমান হয়ে মারা যায়, আমার কি হালাত হবে, আপনার কি হালাত হবে? এই জন্য আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, চোখের পানি একটু ছেড়ে দেন। আল্লাহর বলেন, আল্লাহ, জীবনে যা করেছি না করেছি, 60 বছর 70 বছর পার হয়ে গেল। ও নামাজি ভাই, বেনামাজি ভাই, তোমার মতন কত মানুষ নামাজি আছে, আছে কি আছে না? ও নামাজি ভাই, ও যুবক, তোমার মতন স্কুল কলেজে পড়ে নামাজি আছে কি আছে না? ও আম্মাজান, আপনার মতন আম্মাজান অনেকে নামাজি আছে কি আছে না? ওরে তুমি কেন পারবা না? কপালটা কি পুড়িয়া গেল রে? ওরে চরমনা পীর সাহেব বয়ান করে করে চলে গেছেন, ওরে ঘর পড়লে তো ছাই তালাশ করে পাওয়া যায়, কপালটা পড়লে কিন্তু ছাইও তালাশ করে পাইবি না। এই জন্য ও নবীর উম্মত,
আপনাদের কাছে একটু দোয়া চাই, আল্লাহ যেন গুনাহের কারণে দিন থেকে সরায়া না দেয়। আপনাদের নিকট দোয়া চাই, কেন গুনাহের কারণে আমার হাত না পাক, আমার পা না পাক, আমার অন্তর না পাক, আমার জবান না পাক, আমার সব অঙ্গ প্রত্যঙ্গ না পাক। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওরে কবরটা হবে জাহান্নামের ঘর। কথা বলো ঠিক কিনা? সহ্য করতে পারবো না। এই জন্য আমিও দোয়া করি, আপনিও দোয়া করেন, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দিয়ে কবুল করে এলাম। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহকে বলিয়েন, ও আল্লাহ, ও মালিক, এই দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, ওই আগুন সহ্য করতে পারবো না। বলা যাবে? আরেকটু বুদ্ধি শিখায়া দে। জীবন তো কত সময় কাটায়া দিলেন। আল্লাহু আকবার। কারো 70 বছর, কারো 80 বছর, কারো 60 বছর শান্তির জন্য শান্তি পাইলেন না। তওবা করে আল্লাহর রাহে আসেন। 70 বছর না 8টা বছর কাটায় দেখেন, 1টা বছর না কমসে কম 1টা মাস চালায়া দেখেন, যে শান্তি পান না। আল্লাহর কসম, তওবা করে যদি এই তওবার রাস্তায় চলতে পারেন, 70 বছরের যে শান্তি তালাশ করে পান নাই, খাওন দাওয়ানের মধ্যে যে মজা না পাইছেন, এই 1 মাসের মধ্যে তার থেকে মজা বেশি পাবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহু আকবার, ও নবীর উম্মতের দল, আল্লাহু আকবার। আজকে থেকে আমরা তওবা করব। আল্লাহু আকবার, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ, যতদিন আল্লাহু আকবার, যতদিন আল্লাহ বেঁচে থাকি তোমার হুকুম মেনে নবীর তরিকায় চলবো। রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকি যে বয়ান করলাম, উলামা হযরতের সঙ্গে সম্পর্ক রাখবেন, এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, বদরি সদস্য হয়েছেন আমি শুনেছি। আরো যারা আছেন বদরি সদস্যের নামের তালিকায় চলে আসবেন। একদিন আপনি থাকবেন না, সম্পদ থাকবে না, কিন্তু বদরি সাহাবীরা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। ওই গুণে আল্লাহ পাক বদরি সাহাবীর গুণে, আপনার যদি এই ইতিহাস থাকে, বদরি সাহাবীরা জান্নাতে যাবে। মাদ্রাসায় বদরি সাহাবীর সদস্যর সুযোগ আছে। আমি ওই নিয়ত করে আমি একজন সদস্য হয়ে গেলাম, হোক 500 টাকা, হোক 1000 টাকা, এই নিয়তে যদি সদস্য হন, মরার পরে আল্লাহ পাক ওই মুবারকময় জামাতের ওসিলায় মাফ করে দিয়ে জান্নাত দান করবে। সকলে বলেন আমিন। আসেন।